আপনি কি আপনার জীবনের সবচাইতে অন্ধকার এবং কঠিন সময় পার করছেন? চারিদিকের বন্ধ দরজাগুলো কি আপনাকে ক্রমশ দম বন্ধ করে দিচ্ছে? অনেক তো হলো মানুষের দুয়ারে হাত পাতা, অনেক তো হলো অভাব অনটন আর দুশ্চিন্তার সাগরে হাবুডুবু খাওয়া। কিন্তু আজ কি আপনি জানতে চান সেই অলৌকিক চাবিকাঠির কথা, যা দিয়ে আসমানের দরজা খোলা যায়? আজকের এই ভিডিওটি কেবল একটি বয়ান নয়, বরং এটি আপনার জীবনের সেই মোড়, যার জন্য আপনি হয়তো বছরের পর বছর অপেক্ষা করছেন। রহমতে আলম নূরে মুজাসসাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক গভীর সত্যের কথা বলে গিয়েছেন, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা হাসতে কম আর কাঁদতে বেশি। কিন্তু কেন নবীজি এই কথা বলেছিলেন? কি সেই গোপন রহস্য, যা জানলে দুনিয়ার সব মানুষ আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে? আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব এমন এক অলৌকিক তাসবিহ ও আমল, যা গভীর রাতে মাত্র কয়েক মিনিট পালন করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আমরা অনেকেই অভিযোগ করি, আমাদের দোয়া কবুল হয় না, আমাদের আমল কেন কাজ করছে না। আজকের এই আলোচনায় আপনি এমন এক আধ্যাত্মিক জাদুর খোঁজ পাবেন, যা আপনার চোখের এক ফোঁটা পানিকে হীরা জহরত থেকেও দামি বানিয়ে দেবে। আপনি কি জানেন, আপনার চোখের মাত্র এক ফোঁটা অশ্রু জাহান্নামের লিলিহান আগুনকে নিভিয়ে দিতে পারে? এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, আজ যদি আপনি এই আমলের রহস্য বুঝে যান এবং ভিডিওতে বর্ণিত সেই বিশেষ পদ্ধতিতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারেন, তবে আপনার রিজিকে বরকত আসবে, পাহাড় সমান ঋণ পরিশোধের ব্যবস্থা হবে এবং আপনার অসম্ভব সব স্বপ্নগুলো সম্ভব হতে শুরু করবে। অপেক্ষা করুন, ভিডিওর মূল অংশ। আমি এমন একটি আমলের কথা বলবো, যা আসমান থেকে ফেরেশতা নামিয়ে আনে। আপনি কি প্রস্তুত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে? আপনি কি চান আপনার জায়নামাজটি আজ আল্লাহর রহমতের ঝর্ণাধারায় ভিজে যাক? তবে এক মুহূর্ত মিস না করে এই জীবন বদলে দেওয়া আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। আমি কথা দিচ্ছি, ভিডিওটি শেষ করার পর আপনি আর আগের সেই মানুষটি থাকবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের সহিহ পর্যায়ের রওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তোমাদের যদি সেই জ্ঞান থাকতো যা আমার আছে, তবে তোমরা কাঁদতে, তোমাদের অবস্থা অন্যরকম হয়ে যেত। মাঝে মাঝে কিছু মানুষ অগাম্ভীর্য প্রদর্শন করে, হাসাহাসি করে, তামাশা বানায়। অনেক কাজ এমন আছে, অনেক বরকত ও রহমত এমন আছে, যা তাদের পাওয়ার কথা ছিল কিন্তু পায় না। তাদের স্বভাবের সেই অগাম্ভীর্য বা বাচনভঙ্গির হালকা আচরণ তাদের থেকে সেই রহমতগুলো কেড়ে নেয়। আমি বন্ধুদের বলি, আপনি কোনো মাহফিলে যাচ্ছেন, কোনো দ্বীনি মজলিসে যাচ্ছেন কিংবা মসজিদে যাচ্ছেন, কিন্তু পথে যদি আপনি তামাশা করতে করতে যান, হাসতে হাসতে যান, তবে আপনি কি অর্জন করলেন? আপনি যেখানেই যাচ্ছেন আপনার মোবাইল অন আছে, মোবাইল দেখছেন, মোবাইল চালাচ্ছেন, মোবাইলই চলছে, তো আপনি কি গাম্ভীর্য পেলেন? পেলেনটা কি? প্রতিটি কাজ কি শুধু মোবাইলের স্ট্যাটাসের মধ্যেই? আসহাবে সুফফার কাছে কোরআনের কোন আয়াত তেলাওয়াত করা হলে তারা কাঁদতে শুরু করতেন। সাহাবা ইকরাম কাঁদতেন আল্লাহর ভয়ে, খাশিয়াত বা গভীর অনুরাগে কেঁদে ফেলতেন। একদিন কোন আয়াত তেলাওয়াত করা হলো, আসহাবে সুফফা কেঁদে ফেললেন। তাদের কাঁদতে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আল্লাহর রসুলের চোখেও অশ্রু চলে এলো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটির মাহাত্ম্য প্রকাশ করলেন, কান্নার মাহাত্ম্য প্রকাশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যেই চোখগুলো রবের ভয়ে অশ্রু বিসর্জন দেয়, আল্লাহ তাদের উপর জাহান্নাম হারাম করে দেন। সুবহানাল্লাহ। তখন তারা আর জাহান্নামে যাবে না। আল্লাহর ভয়ে অশ্রু উপচে পড়ল, আবেগ বাইরে চলে এলো। এরাই হলো সৌভাগ্যবান মানুষ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজিতে বিদ্যমান আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি বিষয় সৌভাগ্যের লক্ষণ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটি? আমার নবীজি বলেন, আল্লাহকে ভয় করা, 2, বিনা প্রয়োজনে নিজের ঘর থেকে বের হইও না, নাম্বার 3, নিজের গুনাহের উপর কাঁদো। যদি তোমার কান্না আসে তবে এটি তোমার জন্য সৌভাগ্য। কিছু বন্ধু আমাকে বলে, আমার খুব রাগ হয়,
আমি বলি আমারও খুব রাগ হয়, অনেক রাগ হয়, কিন্তু আমার রাগ হয় নিজের গুনাহের উপর, নিজের ভুলগুলোর উপর। জীবনে আমার যত রাগ হয়েছে তা নিজের ত্রুটির উপর হয়েছে। যেখানে যেখানে আমার পক্ষ থেকে অলসতা হয়েছে সেগুলোর উপর আমার রাগ হয়। আর যখন নিজের উপর রাগ করা থেকে অবসর হব, তখন না হয় অন্য কারো উপর রাগ করব। হ্যাঁ আমার প্রিয়জনেরা, মানুষ যদি এই সৌভাগ্য নসিব করে যে সে কখনো তার মালিকের ভয়ে কেঁদে ফেলে, কখনো তার মহব্বতে কেঁদে ফেলে, তখন তার প্রতি মালিক মেহেরবান হয়ে যায়। বাচ্চা যখন কেঁদে ফেলে তখন মা সব কাজ ফেলে তার দিকে মনোযোগ দেন। বাচ্চার বড় কোনো ভুলের কারণে তাকে বকা দেওয়া হয়েছিল, কিন্তু সে যদি কেঁদে ফেললো, অমনি মা বাবা চাচা বা বড়দের মন নরম হয়ে গেল, কারণ সে কেঁদে ফেলেছে। হে প্রিয় ভাই, তুমিও যখন রবের দরবারে কেঁদে ফেলবে তখন তার খাসিয়াতে ভেঙে পড়বে। যখন তার দরবারে এসে আরজ করবে, মালিক আমি কোথায় যাব, তোমার দরবার ছাড়া আর কোথায় যাওয়ার জায়গা আছে। আলা হযরত বেরলভী রহমতুল্লাহ আলাইহির পিতা ছিলেন, তিনি খুব দরদ দিয়ে দোয়া করতেন, মানুষ তার কাছে দোয়া করাতো, তিনি দোয়ার মধ্যে অন্যরকম ভাবে নিমগ্ন হয়ে যেতেন। অনেক মানুষ তো মুখস্থ দোয়া করে ফেলে, ব্যাস হাত তুলে দিল, মৌলানা সাহেব যা বলেছেন আমারও তাই, কিন্তু তিনি খুব নিমগ্ন হয়ে দোয়া করতেন। কেউ তাকে জিজ্ঞেস করলো, হযরত এত একাগ্রতা এবং এত স্বাদ নিয়ে কিভাবে দোয়া করেন? তিনি বললেন, আমি আমার স্ত্রীর কাছ থেকে দোয়ার নিয়ম শিখেছি। শেখার মানুষ সব জায়গা থেকেই শেখে, নিজের সন্তানদের থেকেও শেখে। আর যাদের মনে হয় যে সব বুদ্ধি আমাদের কাছে আছে, তারা আসলে বুদ্ধিকে বিদায় জানিয়ে দেয়। যাদের মনে হয় সব জানি, তারা কিছুই জানে না। তিনি বললেন, স্ত্রীর কাছ থেকে দোয়ার নিয়ম শিখেছি। হযরত সেটা কিভাবে? তিনি বললেন, স্ত্রী আমার কাছে কোনো দরকার ছিল, ঘরের খরচের বিষয় ছিল, সে খরচের কথা বলল। আমি বললাম, এখন আমার কাছে টাকা নেই, টাকা আসলে দেব। 2-4 দিন পর সে আবার বলল। আমি বললাম, বলেছি তো ঘরের খরচের টাকা আসলে দেব। নারীদের স্বভাব হলো বারবার মনে করিয়ে দেওয়া। সে আবার মনে করালো, আমি আরজ করেছিলাম কিছু টাকা লাগতো। আমি রেগে গেলাম, বললাম, তুমি কি রোজ এক কথা বলো? বলেছি না এখন টাকা নেই, আসলে দিয়ে দেব। রোজ রোজ মনে করানোর মানে কি? আমি বকা দিলাম। সৌভাগ্যবান নারী ছিল, ধৈর্য ধরে বকা সহ্য করলো। এরপর বলল, ভুল হয়ে গেছে, আমার বারবার বলা উচিত হয়নি। আপনি তো রাগী হয়ে গেলেন, কিন্তু কথাটা বলার ছিল। আপনি তো আমার স্বামী, আপনার কাছে না বললে কার কাছে গিয়ে বলবো? আপনার কাছেই তো বলতেই হবে। আপনি তো আমার মাথার তাজ, তো আর কার কাছে বলবো? তখন শেখ সাহেব বললেন, আমার হাতে কোনো একটা জিনিস ছিল, হাত কাঁপলো এবং জিনিসটি পড়ে গেল। ঝরঝর করে আমার অশ্রু পড়তে লাগলো, আমি কেঁদে ফেললাম। স্ত্রী তখন বললেন, আপনি কেন কাঁদলেন, কি হয়েছে? তিনি বললেন, তুমি তো আমাকে রবের কাছে চাওয়ার নিয়ম শিখিয়ে দিলে। সুবহানাল্লাহ। যখন আমি তার দরবারে আরজ করব, মালিক অনেক দরজায় গিয়েছি, কেউ আমার কথা শোনে না, অনেক দরদ নিয়ে বলেছি, কিন্তু কেউ ফরিয়াদ শোনেনি। হে আল্লাহ, তুমিই তো আমার একমাত্র রব। এরপর তোমায় না বললে কার দরবারে গিয়ে বলবো? আমি অসুস্থ এবং শেফার জন্য তৃষ্ণার্ত হয়ে পড়েছি। আমি ঋণগ্রস্ত এবং মুক্তি পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে পড়েছি। আমি দুর্বল এবং সৌভাগ্য পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে গেছি। আমার মনে তৃপ্তি নেই, আমি সিজদার স্বাদের জন্য অস্থির হয়ে গেছি। আমি তৃপ্তিহীন এবং চাই যে কোরআন তেলাওয়াতে আমার মন বসুক, কিন্তু মালিক তৌফিক তো তুমিই দাতা, তবে তোমায় না বললে আমি কার কাছে গিয়ে বলবো? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি চোখ জাহান্নামে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এত বড় করম, সেই দুইটি চোখ কোনটি? নাম্বার 1, যা আল্লাহর পথে রাত জেগে কোনো সীমান্তে পাহারা দিয়েছে বা কোনো ডিউটি বা খেদমত করেছে, আল্লাহর পথে যেই চোখ জাগ্রত ছিল তা জাহান্নামে যাবে না। নাম্বার 2, যা রবের স্মরণে কেঁদেছে, যার মধ্যে ভীতি এসেছে, যে ভয় পেয়েছে, তবে সেই ভয় যেন লোক দেখানো না হয়। কান্নাকাটি করে দোয়া, মানুষকে শোনানোর জন্য কান্না, এগুলো যেন না হয়, অভিনয় যেন না হয়, তার স্বভাবের উপর যেন এর পূর্ণ প্রভাব থাকে। কেউ বলেছিল যে অশ্রু হলো নৈকট্যের কারণ। যখন আপনার রূহ কারো রূহের সাথে মিলে যায় তখন অশ্রু বের হয়। যখন আপনি আল্লাহর সাথে পুরোপুরি জুড়ে যান তখন রসুলের দরবারে আপনার পূর্ণ মনোযোগ নিবদ্ধ হয়, তখন অশ্রু হয়ে তা ঝরে পড়ে। ওহে বন্ধুগণ, মুসলমানরা জাতিসংঘের সামনে গিয়ে কত কেঁদেছে, নিরাপত্তা পরিষদে কত প্রস্তাব পেশ করেছে, এমনকি মুসলমানদের যেই ধনী দেশগুলো ছিল তাদের সংগঠনও তৈরি হলো, কিন্তু কেউ মুসলমানদের সাহায্যে এগিয়ে আসলো না। আমার বয়স খুব বেশি নয়,
কিন্তু আমি বার্মায় মুসলমানদের জবাই হওয়ার অবস্থা দেখেছি, খবর এসেছে, আমরা দেখেছি লিবিয়ায় হামলা হলো এবং পুরো দেশ ধ্বংস হয়ে গেল। আমি সেই দৃশ্য দেখেছি যখন গৌসে পাকের বাগদাদে বোমা পড়লো। আমরা সেই সময় দেখেছি যখন কেউ খবর দিল যে কারবালায় আবার কারবালা কায়েম হয়েছে। আমরা সেই দৃশ্য দেখেছি যখন জানা গেল যে আবার মাওলা আলীর নাজাফকে উজাড় করা হচ্ছে। আমরা সেই সব দৃশ্য বারবার দেখেছি, বারবার শুনেছি। আর এখন তো লজ্জা লাগে, আমার মন চায় আমি ফিলিস্তিনের নাম না নিই, লজ্জা লাগে। এগুলি কি আমাদের বক্তৃতার বিষয়? এগুলি কি আমাদের কলাম লেখার শিরোনাম? এগুলি কি আমাদের মোবাইলে স্ট্যাটাস দেওয়ার বিষয়? এগুলো তো লজ্জায় মরে যাওয়ার বিষয়। এটি কি মাথা তুলে কথা বলার বিষয়? এটি কি মোবাইলে একে অপরকে ভিডিও দৃশ্য দেখানোর বিষয়? ফিলিস্তিনের মেয়েরা সৈয়দা খাদিজাতুল কুবরার মেয়ে, তারা মুমিনদের মা, তো তারা তোমাদেরও মা। ফিলিস্তিনের বোনেরা কিয়ামতের সকালে হযরত ফাতেমার আঁচলে আশ্রয় নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো মুসলমানকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। আমি কিভাবে সেই কথা আপনাদের অন্তরে নামিয়ে দেব যে হুজুর বলেছেন, যখন আমার কোনো মুসলমান কষ্ট পায় তখন আমি কষ্ট পাই, আমার ব্যথা হয়। সেই রসুলের উম্মত যিনি কাফেরদের রশি জোরে বাঁধা হলে বলেছিলেন, ঢিলা করে দাও, ওরা হাই হাই করলে আমার ঘুম আসে না। যদি বদরের বন্দী হয়ে আসা কাফেররা হাই হাই করলে হুজুরের ঘুম না আসে, তবে আমাকে বলুন, ফিলিস্তিনের মুসলমান মেয়েরা যখন হাই হাই করছে তখন সবুজ গম্বুজের নিচে মাহবুব কি আরামে আছেন? আসুন, সবার সামনে তো কেঁদে দেখলেন, এবার একটু রবের সামনে কেঁদে দেখি। এবার তাকে বলি, এবার হুজুরের দরবারে আরজ করে দেখি, আপনার কাছে ফরিয়াদ, হে সবুজ গম্বুজওয়ালা। এখন কাবার অধিবাসীদের গির্জার অনুসারীরা কষ্ট দিচ্ছে, আর যদি আপনি মুসলিম হৃদয়ের সান্ত্বনা না হন তবে তারা আমাদের খোঁটা দেবে যে মুসলমানদের কোনো খোদা নেই। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, তোমাদের অশ্রু অনেক মূল্যবান, রব ও রসুলের দরবারে এগুলো বিসর্জন দাও, এগুলো নষ্ট করো না। প্রিয় ভাইয়েরা, এই অশ্রু যা আল্লাহ ও রসুলের দরবারে ঝরে আল্লাহর রহমতকে আকর্ষণ করে, এটি মালিকের করমকে বিগলিত করে। আমাদের জায়নামাজ আবাদ হওয়া উচিত, কেঁদে কেঁদে দোয়া করা উচিত। দোয়া করলে পাহাড় তার জায়গা থেকে নড়ে যায়। আমার রসুলে পাক রাতে দোয়া করেন তো সকালে ফারুক আজমের মতো মানুষ ইসলামে চলে আসে। বদরের রাতে হুজুর দোয়া করেন তো আল্লাহ 7,000 ফেরেশতা পাঠিয়ে দেন মুসলমানদের সাহায্যের জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ময়দানে বদরে আমরা কাউকে হত্যা করতে চাইতাম, কিন্তু তার আগে তার মাথা কেটে পড়ে যেত। ফেরেশতারা এসেছিল। আজ আমাদের থেকে আল্লাহর সাহায্য অসন্তুষ্ট হয়ে গেছে। আমাদের সামগ্রিক ভুল, জাতীয় ত্রুটি, অসাধুতা, ঘুষখোরি, আমাদের মিথ্যাচার, আমাদের বদ আখলাকি, সামগ্রিকভাবে সমাজের বস্তুবাদ, নৈতিক অবক্ষয়, যে যার মতো লুটছে, জায়গায় জায়গায় কমিশন নির্ধারণ করছে, প্রত্যেকে শুধু নিজের স্বার্থের কথা ভাবছে। আল্লাহর সাহায্য তখন রুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়। সবচাইতে জরুরি কাজ হলো আল্লাহর সাহায্য শামিল হওয়া। এক সাহাবী ছিলেন, এক জায়গায় তাকে শহীদ করা হচ্ছিল। কাফেররা চেয়েছিল তার লাশের অবমাননা করতে, নাউজুবিল্লাহ। তিনি আরজ করলেন, মালিক, তুমি আমার সাহায্যকারী, এই বিজন জঙ্গলে আমাকে সাহায্য করো। সাথে সাথে মৌমাছির দল চলে এলো, সুবহানাল্লাহ। তারা তার পুরো শরীর ঢেকে ফেললো, কোনো কিছুই কাছে আসতে পারলো না। লোকে বলে মৌমাছি বসলে জখম করে দেয়, কিন্তু যখন মৌমাছিগুলো চলে গেল তার শরীর আগের চেয়েও বেশি সজীব ও সতেজ ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দেহ হেফাজত করেছেন, আল্লাহর সাহায্য শামিল ছিল। হুজুর বলেন, খুব দীর্ঘ সময় যদি নাও কাঁদতে পারো, যদি মাছি বা মশার ডানার সমানও তোমার অশ্রু বের হয়, হুজুর বলেন মাছির ডানার সমানও যদি তুমি কাঁদো, শর্ত হলো লোক দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার ভয়ে, তবে আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দেবেন, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, ঠিক যেভাবে মহিষ, ছাগল বা গরুর ওলান থেকে বের হওয়া দুধ পুনরায় ওলানে ফিরে যায় না, তেমনি রবের স্মরণে যে কাঁদে সে কখনো জাহান্নামে যাবে না, সুবহানাল্লাহ। এই উদাহরণটি দেখুন হুজুর কিভাবে বুঝিয়েছেন। যদি কখনো কান্না আসে তবে নির্জনতা বেছে নিন, জনসমাগমে নয়। এক ব্যক্তিকে হযরত ওমর রাদিয়াল্লাহু জনসমাগমে কাঁদতে দেখে বলেছিলেন, এই কাজটি যদি একান্তে করতে তবে তোমার জন্য বরকত হতো। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যদি তোমার চোখে থেকে কখনো অশ্রু বের হয় আল্লাহর স্মরণে বা হুজুরের মহব্বতে, তবে সেই অশ্রু মুছে ফেলো না।
এগুলো মুখ থেকে পরিষ্কার করো না। এই অশ্রু তো তোমার গালের উপর থাকার যোগ্য, এটি তোমার চেহারার নূর, একে মুছো না। হযরত আলী রাদিয়াল্লাহু নসিহত করছেন, এগুলো থাকতে দাও, এই অশ্রু অনেক দামি, এটি বের হয়েছে তোমার চোখ থেকে, কিন্তু বের হয়েছে তোমার চোখ থেকে কিন্তু কারো জন্য। এটি তোমাকে বলে দিচ্ছে যে তোমার অস্তিত্বে, তোমার হৃদস্পন্দনে, তোমার আবেগে অন্য কারো অংশ আছে। সুবহানাল্লাহ। এটি রব ও রসুলের সন্তুষ্টির জন্য উপচে পড়েছে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মেহমান নওয়াজ ছিলেন। সারাদিন ভাবতেন মানুষকে কিভাবে খাওয়াবেন। হযরত সাদী মেহমান নওয়াজি করতে করতে ঋণগ্রস্ত হয়ে পড়লেন। ঋণ হয়েছিল শুধু মেহমানদের খাওয়ানোর জন্য। একদিন সব পাওনাদার এসে বসে গেল। বলল, বাবা টাকা দেবেন তো যাব, না হয় যাব না, সবাই ঝগড়া করছে। হযরত সাদী ভাবছেন, তারা টাকা চাচ্ছে আর আমার টেনশন হলো তাদের কিছু খাওয়াতে পারলাম না। কিছুক্ষণ পর একটি বাচ্চা কিছু হালুয়া বিক্রি করতে করতে এলো। সে সওদা সামনে ধরলো। হযরত বললেন, আমার মেহমানদেরকে দিয়ে দাও, তারা খেয়ে নিক। সে দিয়ে দিল। এখন বাচ্চাটি টাকা চাইল। হযরত খুব চিন্তিত হলেন। বললেন, বেটা তুমিও বসে পড়ো, এরা সবাই টাকা নিতেই এসেছে, এদের যখন মিলবে তুমিও পেয়ে যাবে। বাচ্চাটি কেঁদে ফেলল। বলল, হযরত আমি তো এতিম, আমার মা ও বোনেরা অপেক্ষা করছে। হযরত খুব বিচলিত হলেন। দ্রুত ভাবতে লাগলেন কোথাও থেকে বন্দোবস্ত হয় কিনা। অমনি এক ভক্ত বড় এক হাদিয়া নিয়ে আসলো। হুজুরের ফরমান হলো, যা না চেয়ে পাওয়া যায় তা আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, সেটি গ্রহণ করো। সে হাদিয়া ছিল অনেক টাকা। হযরত সবার ঋণ পরিশোধ করে দিলেন, বাচ্চাটিকেও দিলেন। এরপরও কিছু টাকা বেঁচে গেল। এক ব্যক্তি বলল, হযরত আমরা অনেক দিন ধরে আসছি কিন্তু টাকা পাচ্ছিলাম না, আজ কিভাবে হলো? তিনি বললেন, তোমাদের মধ্যে কাঁদার মতো কেউ ছিল না, কিন্তু আজকে এই বাচ্চাটি তার পাওনার জন্য যখন কেঁদেছে, সাথে সাথে গায়েবী সাহায্য নেমে এসেছে। সুবহানাল্লাহ। একজনও যদি কাঁদে তবে অন্যদের কাজও হয়ে যায়। হাদিসে আছে, হযরত হাইসাম বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। হুজুরের কথাগুলো হৃদয়ের ময়লা পরিষ্কার করে দিচ্ছিল। এক ব্যক্তি সামনে বসে হুজুরের কথা শুনছিলেন এবং তিনি কেঁদে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থামিয়ে সে ব্যক্তির দিকে মনোযোগী হলেন। কি হয়েছে? তিনি কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছিলেন। নবীজি বলতে লাগলেন, আজ যদি এখানে সেই সব মুমিনও উপস্থিত থাকতো যাদের গুনাহ পাহাড়ের সমান ভারী, তবে এই এক ব্যক্তির কান্নার কারণে আল্লাহ সবার মাগফিরাত করে দিতেন। নবীজি আরো বললেন, সে কেঁদেছে আর তার কান্নায় ফেরেশতারাও কেঁদেছে, আর ফেরেশতারা দোয়া করছে, হে আল্লাহ, যারা কাঁদে না তাদের হকে ওই ব্যক্তির সুপারিশ কবুল করো যে তোমার দরবারে কাঁদে। সুবহানাল্লাহ। অনেক তো কাঁদা হলো ফ্যাক্টরির মালিকের সামনে, অনেক কাঁদা হলো ধনীদের সামনে, অনেক চেষ্টা হলো আত্মীয়দের মানানো। কিছুটা সময় সাহারির সময় উঠে রবের সামনে কাঁদি না কেন? কিছুটা সময় সাহারিতে সিজদা লম্বা করি না কেন? মেয়েদের বলবো, ছেলের জন্য চিন্তিত, সাহারিতে আঁচল পেতে দাও রবের দরবারে। পিতাদের বলবো, সুপারিশ অনেক খুঁজছেন, বন্ধুদের অনেক বলেছেন ছেলেকে বাইরে পাঠাতে হবে বা ব্যবসা ঠিক করতে হবে, এবার আল্লাহর রহমতের দরজাও একটু খটখটান। আমার নবী পাক গ্যারান্টি দিয়েছেন, মা বাবা সন্তানের জন্য যা যা চায় আল্লাহ তা নিজ ফজলে দান করেন। আল্লাহর দরবারে রুজু করুন, মানুষের পেছনে এত ছুটবেন না, আল্লাহর দরবারে কাঁদতে হবে। সাহাবী হযরত সাওবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কেঁদে ফেলেছিলেন। হুজুর নিজে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলতে হলো না, শুধু অশ্রু ঝরলো। হুজুর বললেন, সাওবান কি হয়েছে? আরজ করলেন, হুজুর আপনাকে কিছুক্ষণ না দেখলে মন বসে না এখানে, চিন্তিত হইতো ছুটে এসে আপনার জিয়ারত করে নিই, কিন্তু জান্নাতে কিভাবে মন বসবে যদি আপনাকে না দেখি? তিনি শুধু কেঁদেছিলেন আর হযরত জিবরাইল চলে আসলেন। বললেন, মাহবুব, রব বলেন যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে জান্নাতেও আল্লাহ তাদের আপনার প্রতিবেশী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কাঁদলেন তো জান্নাত পর্যন্ত কথা চলে গেল। সহিহ মুসলিম এবং বুখারীর হাদিস, সরকারে দু জাহান সে আয়াতগুলো তেলাওয়াত করছিলেন যা হযরত ইব্রাহিম এবং হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ছিল, যেখানে তারা বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর যদি তাদের ক্ষমা করেন তবে আপনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। যখন নিজ উম্মতের গুনাহগারদের কথা এলো এবং কোরআন যা বয়ান করেছে হুজুর তা পড়লেন, তখন নবীজির চোখে পানি চলে এলো। হুজুর কাঁদলেন। আল্লাহ করিম হযরত জিবরাইলকে বললেন, যাও আমার হাবিবকে জিজ্ঞেস করো কি ব্যাপার। জিবরাইল আসলেন। যদিও রব সব জানেন,
এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে জিজ্ঞেস করছেন আপনি কাঁদছেন কেন? বললেন, জিব্রাইল, উম্মতের জন্য কাঁদছি। জিব্রাইল আবার আল্লাহর দরবারে গেলেন। রব বললেন, আমার হাবিবকে বলে দাও আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি রাজি হয়ে যাবেন, আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবেন। মাহবুব, উম্মতের ব্যাপারে আপনাকে চিন্তিত করবেন না, নিজের একাকিত্বকে আবাদ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু কোরআন শুনতেন আর কাঁদতেন। প্রথম কাতারে দাঁড়িয়ে কাঁদতেন, আর তৃতীয় কাতার পর্যন্ত তার কান্নার শব্দ যেত। আমরা নিজেদের দুর্বল করে ফেলেছি দুনিয়াদারির সামনে কেঁদে কেঁদে। আমার এক বন্ধু বললেন, ধনী আত্মীয়রা আসলে আমার মিথ্যা বলতে ইচ্ছা করে। তারা যখন জিজ্ঞেস করে অবস্থা কেমন, তখন বলতে ইচ্ছে করে তোমাদের চেয়েও ভালো আছে, যদিও গরিব। মানুষের কি দরকার এসে আমার জন্য দুঃখ প্রকাশ করার? একবার এক বড় ধনী আমাদের বুজুর্গদের কাছে আসলো, কোটে হাত দিয়ে বলল, মাদ্রাসার কত খরচ সব আমার জিম্মায় দিয়ে দেন। তিনি বললেন, আপনি দেবেন আবার হিসাবও করবেন? আমাদের তো সেই রব দেন যিনি বেহিসাব দেন এবং হিসাব নিয়ে লাঞ্ছিতও করেন না। মানুষ অল্প দিলে পেরেশান করে, সেই রবের দিকে রুজু করুন যিনি দিতে দিতে ক্লান্ত হন না। নবীদের জীবন দেখুন। হযরত শুআয়ব আলাইহিস সালাম অনেক কাঁদতেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, জান্নাতের লোভে নাকি জাহান্নামের ভয়ে? বললেন, মালিক, আমি তো তোমার জন্য কাঁদি, তোমার ভালোবাসায় কাঁদি। নবী হোক, সাহাবী হোক, সবার চোখেই অশ্রু ছিল। যারা কাঁদতে শিখলো তারা মানাতে শিখলো। যাদের চোখ উপচে পড়লো তারা মাহবুবকে পেয়ে গেল। শর্ত হলো নির্জনতা আর বিনীত অনুরোধ। দোয়া অনেক বড় বিপ্লব ঘটায়। এক রাত শুধু আমার কথায় 2 রাকাত নামাজ পড়ুন, এরপর 70 বার ইস্তেগফার পড়ুন, এরপর দুরূদ শরীফ পড়ুন এবং প্রাণ ভরে কাঁদুন। আল্লাহর কাছে আরজ করুন, আল্লাহ এই দেশের অবস্থা বদলে দাও, উম্মতের জন্য আসানি করে দাও, ফিলিস্তিনের মুসলমানদের জন্য খায়ের করো। আমরা যদি সামষ্টিক ও ব্যক্তিগতভাবে দোয়ার সম্পর্ক মজবুত করি তবে তিনি অনেক করিম। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর হুকুমের উপর কায়েম থাকো এবং ইনসাফের সাথে সাক্ষ্য দাও। কোন কওমের শত্রুতা যেন তোমাদের ইনসাফ থেকে বিচ্যুত না করে। শত্রুতা নিজের জায়গায়, ইনসাফ নিজের জায়গায়। সামনে শত্রু থাকলেও ইনসাফ করতে হবে, এটি আমার রবের ইরশাদ। আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের সব খবর রাখেন। আমরা ফয়সালা করি দল রেখে, গোষ্ঠী দেখে। সত্য কোথায় তা দেখি না, শুধু দেখি আমার গোত্র কিনা, আমার কবিলা কিনা। এই গোত্রবাদ থেকে বাঁচুন। নবীজি বলেছেন, যে ব্যক্তি কাউকে কোনো গোষ্ঠীর নামে ডাকলো সে জাহিলিয়াতের দিকে ডাকলো। এখন ধর্মীয় দলগুলো বলে শুধু আমরাই ঠিক। না ভাই, আমরা উম্মতকে ভাগ করবেন না, আপনারা উম্মতকে ভাগ করবেন না, তাদের রসুলের গোলাম বানান। একটি রেওয়ায়েত আছে, নবীজি রাতে পাহাড়ের চটিতে বসে কোরআন তেলাওয়াত করতেন। যখন ইয়াসিন ওয়ালা সূরা ইয়াসিন পড়তেন, আদ-দোহা ওয়ালা নবী আদ-দোহা পড়তেন, সেই সুরের মায়ায় আবু জেহেল ঝোপের আড়ালে লুকিয়ে কোরআন শুনত, আবু সুফিয়ানও শুনত। সারা রাত তারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনত। সকালে দেখা হলে একে অপরকে বলতো, খবরদার আর আসবি না। কিন্তু পরের দিন রাতে আবার সেই সুর তাদের টেনে আনত। একদিন আবু জেহেলকে জিজ্ঞেস করা হলো, তোর মন কি বলে? এই কালাম কি সত্য? আবু জেহেল বলল, এক একটি অক্ষর সত্য, তবে মানিস না কেন? আবু জেহেল যা বলল তা গভীর চিন্তার বিষয়। সে বলল, বনু হাশেমের, নবীজির গোত্র, এদের সাথে আমাদের চিরকালের প্রতিযোগিতা। তারা মানুষকে খাওয়ালো, আমরাও খাওয়ালাম। তারা ঘোড়া দৌড়ালো, আমরাও দৌড়ালো। এখন তারা বলছে তাদের মধ্যে নবী এসেছে, এটা আমরা কিভাবে মেনে নিই? অর্থাৎ তার গোত্রে নবী আসলে তা মেনে নিত। এই যে গোত্রপ্রীতি বা অহংকার, এটিই তাকে ধ্বংস করলো। কোরআন ইহুদিদের সম্পর্কে বলে, তারা নবীজি চিনত যেমন বাবা তার সন্তানকে চেনে, কিন্তু তারা নবীজিকে মানেনি, কারণ নবীজি বনু ইসরায়েলে না এসে বনু ইসমাইলে এসেছেন। এই যে আমার গোত্রে না হলে মানব না, এই চিন্তা ইহুদিদের চিন্তা। আমাদের ভেতর এটি কিভাবে এলো? আমরা কেন বাচ্চাদের শেখাই যে তুই অমুক চৌধুরীর ছেলে আর সে অমুক কামলার ছেলে? এই বিভাজন আমাদের ধ্বংস করেছে। আসুন এসব গোত্রবাদ ও সংকীর্ণতা ভেঙে ইসলামের প্রকৃত ভ্রাতৃত্বের দিকে ফিরে আসি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আলোচনাটি যদি আপনার অন্তরের মণিকুঠায় বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে নিজেকে আজই আল্লাহর কাছে সঁপে দিন। আপনার একটি লাইক এবং একটি শেয়ার হতে পারে অন্য কোনো পথ হারানো মানুষের জন্য আলোর দিশারি। কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আপনার অনুভূতির কথা জানান। হয়তো আপনার একটি আন্তরিক মন্তব্যই কিয়ামতের দিন আমাদের সবার নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।